জি আসসালামু আপনার। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শাইখ, আমি 22 সালের শেষের দিকে সহিয়াকিতে আসি আর কি। এর আগে কিশোরগঞ্জ আমার বাড়িতে ছিলাম। তখন গাজীপুর আসার পরে আমি এটা জানতে পারি আহলে হাদিস সালাফি সম্পর্কে। হুম। তো এর আগে আপনার একটা বক্তব্য আমি শুনেছিলাম, যেখানে আপনি মানে চরমোনাই পীরের ভ্রান্ত আকীদাগুলা খণ্ডন করতেছিলেন। তখন আমি মানে বিশ্বাস করতাম যে পীর দুই রকম আছে, ভণ্ড পীর অথবা আহ, এই হক্কানি পীর। ওই সময় আপনাকে একটা গালি দিয়েছিলাম, আমি ওইটা ওর জন্য মাপ চাইতেছিলাম। আল্লাহ মাফ করুক। ওই গাফার আল্লাহ লাক। কোনো অসুবিধা নেই, হেদায়ত হয়ে গেলে আপনার গালি আমার জন্য সাদাকা। এমনকি পাপিষ্ঠ যারা গাল দিচ্ছে, হেদায়ত নাও যদি হয়, তো যত গাল দিবে আমার জন্য সাদাকা। হ্যাঁ, তার শেখ, নেকি তখন গুলো আমি আপনাকে মাইনাস হয়ে চিনতাম আমার না কাছে কি। আমি যে আহলে হাদিস সালাফি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এবং আপনাকেও চিনতাম না। তখন আমি এভাবে বলে আল্লাহ মাফ ফেলছিলাম আর করুক। কি তো যে বলছি হেদায়েত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করুক। বলছি তো আমার অলরেডি মাফ করা আছে। আম ভাবে কোন ব্যক্তি আমার আর শত্রুতা এখন করে আমার মনে করেন যে গাল দিয়ে যদি আমি হেদায়েত হয়ে যায়, প্রতিদিনই তাহলে আপনার। তাকে মাফ, তাকে ক্ষমা, এইটা সাধারণ ক্ষমা ঘোষণা করা আছে আমার তরফ থেকে, আলহামদুলিল্লাহ। জি। কিন্তু যারা অপরাধী, হেদায়েত হচ্ছে না, তাদেরকে মাফ নেই। সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে হাসরের মাঠে হিসাব হবে তাদের। জি, আপনি প্রশ্ন করুন। শেখ, আরেকটা আরেকটা বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলাম। জি বলেন, সময় ওটা শেষ হচ্ছে হচ্ছে। শেখ, আমি সৌদি আরবে আসার পর থেকে মানে আমার আব্বা আম্মা, আমার আম্মা হচ্ছে একজন পীরের মুরিদ। তারপরে আমার আব্বা হচ্ছে দোকানদারি করে, বিড়ি সিগারেট জর্দা এগুলো বেচে, দোকানে টিভি চালায়। এই আল্লাহ বিষয়গুলো হেদায়েত। মানে ভালোভাবে বললেও ওনারা মানে রাগ করে, আমাকে অনেক গালিগালাজ করে। এখন কি আমি আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিব? আমি শুধু দোয়া করতে থাকবো নাকি? ওরকম নিয়ে আছে না, নাকি? গালি দিল মাঝে মাঝে বলবেন, গালি দিল মাঝে মাঝে বলবেন। হ্যাঁ, অথবা মেসেজে লিখে দিবেন, বলবেন। গালি গালি দিলে তো আপনার নাকি হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু দোয়া না, দোয়া করবেন, যেহেতু বাবা মার আল্লাহর পরে বাবা মায়ের হক। সুতরাং দোয়া শুধু যথেষ্ট নয়, দোয়ার সাথে দাওয়াতও দিতে থাকতে হবে। গাল দিলে তারা নিজেদের ক্ষতি করছে, আপনার কোনো ক্ষতি করছে না। কষ্ট লাগছে, আপনি সবর করেন, অত অসবে সবরে ধৈর্য ধরেন, বলতে থাকতে হবে। জি। জি জি, একটা জরুরি প্রশ্ন আছে। আমি মানে এই ঈদে আব্বার সাথে একটা হয়েছিল, ওইখানে আমি সীমা লঙ্ঘন করছি কিনা এটা একটু জানতাম। জাস্ট 1 মিনিট লাগবে, বলে ফেলবো। কি? ওটা হচ্ছে ওই গত কুরবানি ঈদে আর কি, আমি বাড়িতে গেছিলাম, তখন আমার আপাও গেছিল। আমার আপা আমার আব্বাকে বলছিল যে, আব্বা আমার কাছে তো 1 লাখ টাকা আছে, তো আমি আপনাকে দুইটা ছোট গরু কিনে দিই, আপনি লালন পালন করেন। তখন আমার আব্বা বলছিল যে, এই তো গরু কিনে দিয়ে লাভ নাই, তুই আমার এই ক্ষেত বন্ধক রেখে দে, আমি চাষ করি। তখন আমি আব্বারে বলছি যে, আব্বা জমি তো বন্ধক রাখা হারাম। এরকম বললে তখন আব্বা বলতেছে যে, না এটা হারাম না। আমি একজন ইমামের সাথে যোগাযোগ করছি, উনি বলছে যে ফেরত নেওয়ার সময় কিছু টাকা কম নিলেই হবে। পরে আমি বলছি, আপনি যে ইমামের কাছ থেকে নিছেন ওই ইমাম তো নিজেই জ্বর দেখায়, তাহলে উনি কি করবে? তারপরে এইভাবে বলতে বলতে যখন বিড়ি সিগারেটের কথা বললাম, যে আপনি পোলাপানের কাছে বিড়ি সিগারেট বেচেন, সংক্ষেপে আপনার সংক্ষেপে। ছেলে যদি আপনার কাছে যায় তাহলে কি আপনি বিড়ি বিক্রি করবেন? এই কথা বলার সময় আমার আব্বা খাইতে বসছিল, তখন ভাতের প্লেটটা মানে ডিল মেরে ফেলাইছে। অনেক রাগ হয়েছিল আর কি। ওইখানে কি আমি কোনো সীমা লঙ্ঘন করছি কিনা এটা জানতে চাইছিলাম। কার আমি ভাতের প্লেট? আপনি ফেলেছেন বাবার, না বাবা ফেলেছে আপনার? ওনার বাবা ফেলে দিয়েছেন শেখ। ওনার বাবা বাবা। ফেলেছে, ছেলে ভাতের প্লেট ফেলেছে। এই যে, যদি এটা হয় তাহলে সে সীমা লঙ্ঘন করেছে। আপনি কোথায় সীমা লঙ্ঘন করলেন? সে অন্যায় কাজ করেছে। জি। আল্লাহ তারপর হেদায়েত। সবাই ফ্যামিলি সবাই আমার অনেক গালাগালি করছে যে বেশি মানে দিনদারিতা আপনি দেখায়। টু দা পয়েন্টে কথা বলুন শেখ, যেটা উত্তর এত দিচ্ছেন। লম্বা কথা ভাতের তো প্লেটটা কি শোনার আপনি সময় নেই। ফেলছেন না শেখে আমাদের ফেলছেন? আজান জি। হয়ে গেল, আজান হয়ে গেল, জি হ্যাঁ। সংক্ষেপে বলছি। বাবার সাথে ভালো আচরণ করেন। যদি দেখেন যে খুব কষ্ট দিচ্ছে, গালিগালাজ করছে, তো অন্য সংসারে থাকেন, আপনি তার সাথে একই অন্যে থাকেন। ঠিক আছে? একসাথে থাকা জরুরি না, দূরে থাকেন। আর দূরে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। এক লাখ শেখ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন আমিন।